আজকে চলে গেলাম দেওঘর বাবা মাথায় জল ঢালতে। আর যারা বাইক নিয়ে দেওঘর যাবে ভাবছো তারা এই ভিডিওটা অবশ্যই দেখবে। দেওঘরে কতগুলো ঘোরার জায়গা আছে তোমরা এই ভিডিও সিরিজেই বলে দেবো আমি। টোটাল 8টা পার্টে বানাবো আমি এই দেওঘর যাত্রা ব্লগ। তো চলো ভিডিও শুরু করি। পার্ট 1 জল ভরা। তো হার হার মহাদেব বন্ধুরা, এখন বাজে ভোর 4টা আর আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম দেওঘর বাবা মাথায় জল ঢালতে যাওয়ার জন্য। আর এখন আমি আমাদের রেজিস্ট্রি মোড়ে এসে দাঁড়িয়ে আছি, কারণ আমি সায়নদায় বাইকে যাবো। সায়নদা এদিকে বাইকটা নিয়ে আসছে এখন, আর এদিকে সায়নদা চলে এলো ভোলে ড্রেস পরে হিরোর মাফিক বাইক নিয়ে। তারপর ব্যাগটা ঠিক করে আমি বাইকের উপর চেপে বসলাম, আর এখান থেকে যাবো সাজির মোড়। আর গাড়ি ছেড়ে বেরিয়ে গেলাম সাজির মোড় যাওয়ার জন্য। আর সাজির মোড় পৌঁছে দেখে আমাদের পুরো টিম হাজির হয়ে গেছে এখন। আর তোমরা একবার দেখো একসাথে কত লোক যাবো আমরা দেওঘর। এখান থেকে আমরা চাটা খেয়ে বেরিয়ে যাবো সুলতানগঞ্জের উদ্দেশ্যে। তারপর আমরা বেরিয়ে গেলাম বাইক নিয়ে সুলতানগঞ্জ যাওয়ার জন্য। যাওয়ার আগে পাকুড়ে একটা পেট্রোল পাম্পে দাঁড়ালাম আমরা। তো আমরা একসাথে 24 জন দেওঘর যাচ্ছি, তার মানে 12টা বাইক যাচ্ছে আমাদের সাথে আজকে। আর এদিকে লাইন দিয়ে আমাদের বাইকগুলো পেট্রোল ভরছে এখন। আর এখানে পেট্রোল ভরতে এসে আমি একটা জিনিস জানতে পারলাম যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে এখানে 5 টাকা রেট কম পেট্রোলের। তো এতগুলো লোক মিলে আমরা দেওঘর যাচ্ছি। তোমরা কি এরকম ভাবে দেওঘর গিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা হচ্ছে আমাদের টিমের অ্যাকাউন্টেন্ট মানে ম্যানেজার। আর পাকুড়ের রাস্তা এতটাই খারাপ যে তোমাদেরকে কি বলবো, আমাদের পুরো অবস্থা দেখো মুখ চোখের। আর এদের মুখ চোখে পুরো কয়লার রাশ ঢুকে গেছে, তাই এখানে পেট্রোল পাম্পে আমরা মুখ ধুয়ে নিচ্ছি। আর এদিকে সায়নদা এখন গাড়িতে তেল ভরছে। তারপর আমরা পাকুড় থেকে তেল ভরে বেরিয়ে গেলাম। আর সামনে দেখতে পাচ্ছ আমাদের বাইকগুলো যাচ্ছে। আর তোমরা একবার রাস্তাটা দেখো কতটা খারাপ। তো সেটা বড় ব্যাপার না, আর বড় ব্যাপার হচ্ছে রাস্তার সামনে দেখো পাহাড়টা কত সুন্দর লাগছে দেখতে। তো প্রায় 3 ঘন্টা বাইক চালানোর পর আমরা একটা চায়ের দোকানে এসে দাঁড়ালাম, যে দোকানটা হচ্ছে ঠাকুমার চা। আর এখন আমরা চায়ের দোকানে এসে ঠাকুমার চা খাবো, মানে ঠাকুমার হাতে চা খাবো। আর এদিকে বিস্কুটের কোটা নিয়ে সবাই বিস্কুট নিতে শুরু করে দিচ্ছি। আর এই যে ঠাকুমা আমাদের জন্য চা বানাচ্ছে এখন। তারপর আমি একটা বিস্কুট নিয়ে খেতে শুরু করলাম। আর এই ছেলেটাকে দেখছি আমার ভিডিও দেখে। তো এখন আমরা যতজন যাচ্ছি সবাই আমার ভিডিও দেখে। তো চা খাওয়া হয়ে গেছে, তারপর আমরা আবার বেরিয়ে গেলাম সুলতানগঞ্জ যাওয়ার জন্য। আর এইদিকে রাস্তাটা মোটামুটি ভালো আছে, দুপাশে গাছ আর মাঝখান দিয়ে কত সুন্দর রাস্তা। আর ওখানে আমাদের টিম মেম্বাররা চকলেট খাওয়াচ্ছে, মানে ওটা একটা পুণ্যের কাজ। আর ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল কর্ম করে যাও, ফলের আশা করো না, কারণ ফল তোমাদেরকে দোকান থেকে কিনেই খেতে হবে। তো বাইক চালিয়ে আমাদের 5 সব ব্যথা হয়ে গেছে, তাই যে যেখানে পেরেছে রাস্তার উপরে বসে গেছে। আর আমারও বাইকের পেছনে বসে বসে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, তাই এখানে মোটামুটি 15 মিনিট রেস্ট করবে সবাই। তারপর আমরা একটা ভালো জায়গা থেকে টিফিন করার জন্য দাঁড়িয়ে গেলাম। আর এইদিকে সব টিফিন করার জন্য রেডি হয়ে গেছে এখন। আর সকালে খাবার সব আমরা বানিয়ে নিয়েছিলাম। তো টিফিনের মধ্যে ছিল লুচি তরকারি মিষ্টি আজকে। এদিকে আকাশ সবাইকে লুচি দিয়ে দিচ্ছে, আর এদিকে সায়নদা লুচি নিয়ে খেতে শুরু করেছে। আর আমি একটা লুচির অনার্স রিভিউ দিব, মোটামুটি ভালো। সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছে, কারণ এরপরে লাগাতার 1 থেকে 1.5 ঘন্টা বাইক চালাতে হবে আমাকে। ফাইনালি খাওয়া দাওয়া শেষ হয়ে গেল আমাদের। এবার আমাকে বেরিয়ে যেতে হবে বাইক নিয়ে। তারপর আমরা এক এক করে বেরিয়ে যেতে শুরু করলাম বাইক নিয়ে। আর বাইকে যাওয়ার পর আমি যেতে দেখলাম, সেটা দেখে পুরো অবাক হয়ে গেছি। ওই যে দূরে তোমরা যে পর্বতটা দেখছো ওটা হচ্ছে মন্দার হিল পর্বত। তো শুনলাম ওই পর্বতের উপরে নাকি একটা মন্দির আছে। আমরা সবাই মিলে ডিসিশন নিলাম ওই পর্বতের উপরে চাপবো এখন। তাই আমরা মন্দার হিল পর্বতের কাছে চলে এলাম। আর এখন মন্দিরের ভেতরে ঢুকছি, কারণ ওই পর্বতের উপরে চাপবো। তো আমরা ওই পর্বতে চেপেছিলাম। তো কিভাবে চেপেছিলাম তো পার্ট 2 এ বলবো তোমাদেরকে। তো মন্দার হিলে একটা সুন্দর মন্দির আছে, তো পার্ট 2 এর জন্য অপেক্ষায় থাকো। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে গেলাম। আর এবার আমরা ডাইরেক্ট যাবো সুলতানগঞ্জ এখান থেকে। আর 2 ঘন্টা গাড়ি চালানোর পর ফাইনালি আমরা সুলতানগঞ্জ ঢুকে গেলাম। আর এই যে গেটগুলো দেখছো বানানো আছে, পুরো ঘাট অব্দি বানানো আছে। তো আমরা সুলতানগঞ্জ ঘাটের কাছে পৌঁছে গেলাম। আর বাইকগুলো পুরো গ্যারেজে ভরে দিলাম এখন। আর ওই যে সামনে টেন্ট করা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে সুলতানগঞ্জ ঘাট। ঘাটের চারিদিকে খালি ভোলে ভালো জিনিসপত্র বেচার দোকান বসেছে। হাতে জল ভরা ঢাম্পা নিয়ে বেরিয়ে গেলাম আমরা গঙ্গা স্নান করতে যাওয়ার জন্য। আর আমি আর সায়নদা যাচ্ছি এখন। তো আমরা সুলতানগঞ্জ ঘাটে চলে এসেছি। তো আমি এখন যে ব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছি এটা কোনো ব্রিজ না, নদীর মাঝখানে একটা মন্দির আছে, সেই মন্দিরে যাওয়ার রাস্তা। তো এই সেই মন্দির, যে মন্দিরে আসলাম ব্রিজে করে আমি। তারপর সিধে এখন ঘাটের দিকে যাচ্ছি। আর এখান থেকে তোমরা পুরো মন্দিরটা দেখতে পাবে। তো ফাইনালি আমরা ঘাটের কাছে চলে এলাম। আর এই হচ্ছে সুলতানগঞ্জ গঙ্গা, যেটা দেখতে পাচ্ছ ভোলেমার লোকের জন্য ব্যারিকেড করে পুরো ঘিরে দিয়েছে গঙ্গাটা। আর এই মন্দিরের পতাকাটা দেখো কত বড়। তো এবার আমি স্নান করে জল ভরতে যাবো, তাই ঢাম্পা নিয়ে চলে এলাম। আর গঙ্গা জলে নেমে গেলাম আমি এখন। আর 1 ডুব মেরে 2টা ঢাম্পারে জল ভরে নিলাম আমি। তারপর জলে পুজো করা হয়ে গেছে আমাদের। সবাই কান ধরে ভুল ক্ষমা চেয়ে জল ভরে নিল ব্যাগের মধ্যে। তো এখন আমরা জল নিয়ে বাইকের দিকে যাচ্ছি। পার্ট 3 তে তোমাদেরকে দেখাবো দেওঘরে জল ঢালা। তো আজকে ভিডিও শেষ করছি। ভিডিও ভালো লাগলে কমেন্ট শেয়ার করে, দেখা হবে টাটা।